প্রিমিয়ার প্রো বা ভিডিও এডিটিংয়ের জন্য আপনাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয় হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ার মাল্টিপল ভিডিওর উপর থাকা কোনো একটা লেয়ার যেটা আপনার মাল্টিপল ভিডিওকে কন্ট্রোল করে। আমরা কিছু ভিডিও এনে এই জিনিসটা খুব সহজে বুঝতে পারবো। আমরা কিছু ভিডিও নিয়ে আসছি। এখানে আমি টোটাল 5টা ভিডিও নিয়ে এসেছি। 1920x80 আছে এখন রেজুলেশন। এই ভিডিওগুলা দেখুন যে এক একটা ভিডিও, প্রত্যেকটা আলাদা ভিডিও, ঠিক আছে। এখন ধরুন আমাদের এই ভিডিও কোনো অংশ আমাদের ভিডিওগুলো ব্লার করার প্রয়োজন হলো, ঠিক আছে। আমরা ইফেক্ট কন্ট্রোলে যে এখানে ব্লার লিখলে পরেই আমরা ব্লার পেয়ে যাব। ফার্স্ট ব্লার বা গসিয়ান ব্লার, এটা আমরা ইউজ করতে পারি। গসিয়ান ব্লার এটাকে ধরুন এখানে এনে এই ইফেক্টটাকে এনে এই ভিডিও উপর ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন ইফেক্ট কন্ট্রোলে গেলে পরে আমরা এখানে দেখতে পাবো যে গসিয়ান ব্লার এখানে চলে এসেছে। যে কোনো ভিডিও কন্ট্রোলসের ক্ষেত্রে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। ইফেক্ট কন্ট্রোলে গেলে পরে আমরা যে ইফেক্টগুলো দিব প্রত্যেকটা এখানে দেখতে পাবো। এই যে গসিয়ান ব্লার এখানে চলে এসেছে। এখন এটা 0 প্রপার্টিজে আছে। আমরা এই প্রপার্টিজটা বাড়িয়ে দিচ্ছি। যদি আমরা এটা বাড়াতে থাকি আস্তে আস্তে দেখতে পারবেন আপনারা ব্লার হচ্ছে, ঠিক আছে। ধরুন এটাকে আমি 50% ব্লার করব, 50% দিচ্ছি। এখন পরেরটাও আমরা ব্লার করব, পরেরটাও আমাদের ব্লার করার প্রয়োজন। আবার গসিয়ান ব্লার এনে এটার উপর ছেড়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভিডিওর উপর আমরা যদি আস্তে আস্তে একটা করে ব্লার করতে পারি এবং প্রত্যেকটা প্রপার্টিজ আমরা এই ব্লারিনেস ইফেক্ট কন্ট্রোলে গেলে পরে আমরা দেখতে পাবো যে এখানে ব্লার অপশন চলে এসেছে। প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়ালি 50% করে ব্লার করতে পারি, ঠিক আছে। এটা আমরা 50% ব্লার করলাম, তারপর এটা 50% ব্লার করলাম, এটাকেও আমরা 50% ব্লার করলাম এবং এটাকেও আমরা 50% ব্লার করলাম। এখন এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। প্রত্যেকটা ক্লিপকে আলাদা আলাদা ব্লার করা বা কোনো ইফেক্ট দেওয়া, সেটা শুধু ব্লার না, যে কোনো ইফেক্ট হতে পারে। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। এখানেই আসে মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। আমরা এটাকে আনডু করছি প্রত্যেকটাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এফএক্স, এখানে ইফেক্ট, এখানে এফএক্স, এখানে কালার হয়ে আছে মানে এটা ইফেক্ট আছে। এটা আমরা কন্ট্রোল জেড দিলে এই যে চলে গেল, ঠিক আছে। একইভাবে এটা চলে যাবে। প্রত্যেকটা আবার আগের প্রপার্টিজ আমি নিয়ে আসলাম। এখন এখানে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বসাবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে নিব? আমরা এই প্রজেক্ট থেকে আপনারা এখান থেকে নিউ আইটেম থেকেও নিতে পারেন বা এখানে রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, একই কথা। অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা হচ্ছে ডিফল্ট আপনার যে ভিডিও প্রপার্টিসটা থাকবে সেটাই চলে আসবে। এটা 1920x80 25 FPS আছে। এটাকে ক্রিয়েট হলো, এটাকে টেনে এনে আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনি যত খুশি তত বড় করতে পারবেন, যত দূর পর্যন্ত প্রয়োজন আপনি তত বড় করতে পারবেন। আপনি যে কোনো লেয়ারে রাখতে পারবেন। আপনারা মাথায় রাখতে হবে যে এই লেয়ারের নিচে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যেগুলো আছে প্রত্যেকটাই এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে কাজটা করবেন তা প্রত্যেকটা ইফেক্ট ফেলবে আর কি, ঠিক আছে। আপনি যত উঁচুতেই রাখেন, আপনি ধরুন এখানে আপনার এখানে এই লেয়ার আছে, এখানে এই লেয়ার আছে, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও ক্ষেত্রে কিন্তু এর নিচে থাকতে হবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে থাকতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যে ক্লিপগুলো থাকবে প্রত্যেকটাতেই এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপনার ইফেক্ট ফেলবে। এখন আমরা যে ব্লার করেছিলাম, এখন যদি আমরা সেই একই ব্লারটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর এনে ইফেক্টটা দেই, এখন ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা এটাকে 50% ব্লার দিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা ভিডিও অ্যাট এ টাইম ব্লার হয়ে গেল, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজটা এটা যে মাল্টিপল ভিডিওর ক্ষেত্রে বা মাল্টিপল ক্লিপসের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন এটাকে, তখন আপনারা অনায়াসে কাজ করতে পারেন। ধরুন আমাদের আরও আছে, এখানে আমরা আরও কিছু ফুটেজ নিয়ে আসি। এখানে আরও কিছু ফুটেজ আছে। আপনি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে কন্ট্রোল-C, এখানে এনে কন্ট্রোল-V দিয়ে এই একই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখানেও পেস্ট করে দিতে পারেন। এগুলোও ব্লার হয়ে গেছেন, দেখতে পাচ্ছেন আশা করি যে প্রত্যেকটা ব্লার হয়ে গিয়েছে, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মূল কাজ। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ শুধু ব্লার করা না, আপনি যে কোনো ইফেক্ট, আমরা এই ইফেক্ট থেকে ব্লারটা তুলে দিচ্ছি। আমরা অন্য একটা ইফেক্ট নিয়ে আসি, চলুন দেখি কি ইফেক্ট নিয়ে আসা যায়। ভিডিও ইফেক্ট থেকে আমরা ধরুন
এখানে আপনাদের কালার কারেকশন আছে, কালার ব্যালেন্স, লুমেট্রি কালার। এই দেখুন এখান থেকে আমরা যদি কালার ব্যালেন্স নিয়ে সেখানে ছেড়ে দিই, এখন আমরা যদি ইফেক্ট কন্ট্রোলে যাই, এই যে এখানে কালার ব্যালেন্স চলে এসেছে। কালার ব্যালেন্সের প্রপার্টিসটা যখন আপনারা কালার গ্রেডিং করবেন তখন এটা চলে আসবে। আমরা ধরুন যে রেড ব্যালেন্সটাকে বাড়াচ্ছি, যে রেড দেখুন বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা ইয়েটা তুলে দিচ্ছি, প্রক্সিটা তুলে দিচ্ছি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। রেডটাকে আমরা বাড়াতে কমানোর ক্ষেত্রে এই যে এটা রেড আমি একদম 0 করে দিয়েছি, মানে -100। এখন দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রেড নাই, ঠিক আছে, রেডটা মাইনাস হয়ে গিয়েছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে মাল্টিপল ভিডিওর উপর আপনি কাজ করতে পারবেন এভাবে অনায়াসেই। এটা শুধুমাত্র যে আপনার এই একটা কাজের জন্য তা না, এই বিভিন্ন কাজের জন্য আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা প্রয়োজন হতে পারে। যেমন আমি এখানে একটা কালার লাট নিয়ে আসতে পারি। কালার লাট হচ্ছে আমাদের যখন কালার গ্রেডিং করব তখন এটা আমরা আরও ডিটেলে জানবো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে এখান থেকে যে আমরা লুমেট্রি কালার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এইটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর থাকলো, এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ক্লিক করে আমরা লুমেট্রি কালারের উপর বেসিক কারেকশন, এটা যদি এক্সপ্যান্ড করা না থাকে আপনারা এক্সপ্যান্ড করে নিতে পারেন। বেসিক কারেকশনে ইনপুট লাট, ঠিক আছে। এখান থেকে আমরা একটা ব্রাউজ করে আমার যে কালার গ্রেডিং কিছু ডাউনলোড করা আছে একটা, আমি এখান থেকে নিয়ে আসি। কালার এইটা আপনার বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। এই কালার গ্রেডিং লাটগুলো আপনার বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। ইউটিউবে গেলে পরেও যদি কালার গ্রেডিং লাট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন অনেক লাট পাবেন, এলইউটি ফাইল, ঠিক আছে। এই কিউব ফাইল আর কি, কিউব ফাইলগুলো এগুলো হচ্ছে লাট ফাইল বলে, সিনেমাটিক ব্লিচ লাট। এইটা আমি যদি এখানে ডাবল ক্লিক করলাম, দেখুন এটা কালারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আমি যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে অফ করে দেখি যে এটা কেমন ছিল, এই দেখুন এই কালারটা ছিল আমার, এখন লাট ইউজ করার পর এই কালারটা হয়েছে, ঠিক আছে। এখন প্রত্যেকটার উপরে কিন্তু এই কালারটা চলে এসেছে। আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এই লেয়ারটা বন্ধ করি তাহলে দেখতে পাবেন যে আপনার আগে কি ছিল এবং পরে কি হয়েছে, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে এইভাবে বিভিন্নভাবে আপনার কাজ করা যায়। আপনার কোন ইফেক্ট থেকে শুরু করে মোশন গ্রাফিক্স থেকে শুরু করে বিভিন্ন কাজে লাগবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। শুধু তাই না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আপনি ইচ্ছা করলে কোনো ক্লিপ অতিরিক্ত শেক হচ্ছে, সেই ক্লিপটাকে যে র্যাপ স্ট্যাবিলাইজার এখান থেকে লিখতে পারেন, WRAP র্যাপ স্ট্যাবিলাইজার, এখানে স্ট্যাব বা STAB স্ট্যাব লিখলে পরে WARP লিখেছিলাম আমি, WARP। এটা যদি এনে এখানে ছেড়ে দিন, আপনি এটা অ্যানালাইজ করে আপনার স্ট্যাবিলাইজ করে ফেলবে। এটা আমরা পরে মডিউলে আছে, আমরা এটা এখন না ব্যবহার করি। তখন কিছু শেখি ভিডিও আমাদের প্রয়োজন, শেখ জিনিসটা খুবই প্রয়োজন এখন। ক্যামেরা র ফুটেজের ক্ষেত্রে শেক থাকলে পরে আপনার অনেক বেশি জিনিসটাকে রিয়েলিস্টিক মনে হয়, যেটা আপনার খুব বেশি স্মুথনেস থাকলে পরে যে জিনিসটা ভালো লাগে না দেখতে। এখানে বিভিন্ন রকম ভিডিও ইফেক্টস আছে। আপনার যদি শুধু এগুলা না থাকে, যেমন এগুলো মোশন এডিট ইফেক্টস, প্লাগইনস, এগুলো যদি আপনারা পারচেস করা থাকে, এগুলো পারচেস করতে হয়। এগুলো যদি পারচেস করা থাকে আপনারা এগুলোও এনে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আরামে বসিয়ে দিতে পারেন। যেমন এটা সিনি স্টাইল, এটা এখানে যদি আমরা পেস্ট করে দেই এটাকে, এই দেখুন উপরে ব্ল্যাক বার্ড চলে আসলো এবং প্রত্যেকটা জিনিসটায় একটা সিনেমাটিক ফিল দিচ্ছে, ঠিক আছে। এটা অটোমেটিক সিনি স্টাইল হয়ে গেল। কিন্তু মোশন এডিট এটা একটা প্লাগইন, এই প্লাগইনটা আপনাদের পারচেস করতে হবে, এটা ফ্রি না এবং এটা ক্র্যাকও পাওয়া যায় না। এইটা এইভাবে আর কি বিভিন্ন রকমের ইফেক্ট আপনারা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর দিতে পারেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যদি কোনো ফাইল দিয়ে দেন সেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ করবে না, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে তখন সেটা বের হয়ে গেল। এইটুকু থাকলো, এটা আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরের লেয়ারে রেখেছি, এখন কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের বাইরে আছে, ঠিক আছে। এখানে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার কোনো কাজ করছে না এই ফাইলটাতে। আপনি মাল্টিপল অ্যাডজাস্টমেন্ট লেয়ারও ইউজ করতে পারেন। যেমন আমরা এটাকে রিমুভ করে দিয়ে আসি। ধরুন এখানে আপনি একটা কালার গ্রেড বসিয়ে দিচ্ছেন, এখানে লুমেট্রি কালার আমি একটা নিয়ে আসছি, ব্লিচ 1, এটা একটা কালার দিলাম জাস্ট। এটা আপনি বন্ধ করলে দেখতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বন্ধ করলে বুঝতে পারবেন এই যে এটা আগে কালার ছিল, এটা পরে কালার। এখন আমার আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দরকার, সেটাতে আমি নয়েজ দিব ভিডিওতে,
ঠিক আছে, তখন আবার একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব এবং সেখানে আমি এটাকে এনে বসিয়ে দিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার এর নিচে বা উপরে, যেখানে হোক আপনার প্রয়োজন মতো। হয়তো নিচে জায়গা নেই, আমি উপরে তুলে দিচ্ছি, এটা আপনার যখন যেখানে প্রয়োজন আর কি। ঠিক আছে, নয়েজটা আমি নিচে রাখছি, এটাকে আপনার রিনেম করে নেবেন যে কোনটা কোন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা নয়েজ দিলাম আমি, এটা দিলাম রিনেম করে কালার গ্রেড, কালার গ্রেড। ঠিক আছে, এখানে নয়েজ দিব আমি। এখন এখানে ইফেক্ট থেকে আমরা নয়েজ নিয়ে আসি, NOISE, নয়েজ HLS অটো, এটা আমরা ইউজ করব। নয়েজ আলফা বা নয়েজ HLS এটা না, এগুলা কোনোটাই না, আমরা নয়েজ HLS অটো যেটা, এইটা আমরা ব্যবহার করব। আমি যেটা ভয়েস অফ ঢাকাতে ব্যবহার করে থাকি, এটা এনে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিচ্ছি আমি। এখন দেখুন এখানে চলে এসেছে, ইফেক্ট কন্ট্রোলে গেলে পরে আপনি দেখতে পাবেন নয়েজ চলে এসেছে। এক্ষেত্রে আমরা গ্রেইন, GRAIN, এটা হচ্ছে সিনেমাটিক গ্রেইন। এখানে আমরা হিউয়ে দিব না, নয়েজে দিব না, সরি নয়েজে না, হিউয়ে দিব না, স্যাচুরেশনে দিব না। এখানে লাইটনেসে আমরা ধরুন 10% নয়েজ দিলাম, 10%, এই যে নয়েজ চলে এসেছে। ঠিক আছে, এখানে দেখুন আপনারা নয়েজ দেখতে পাচ্ছেন। আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যদি বন্ধ করি তাহলে দেখুন যে নয়েজটা নাই। ভিডিওর দিকে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে আবার এখন দিলে পরে এই যে নয়েজটা চলে এসেছে। আমরা গেইন সাইজটা একটু কমিয়ে দিব, 0.5 দিব, আর এই অ্যানিমেশন স্পিডটাও কমিয়ে দিব 12। ঠিক আছে, এখন দেখুন আমার কালার গ্রেডও আছে উপরে এবং নয়েজটাও আছে। ঠিক আছে, নয়েজ আমাদের প্রয়োজন হয় কেন, নয়েজ দিলে পরে সিনেমাটিক যে ভিডিও ফিল্ম 35mm ফিল্ম বা 70mm ফিল্ম যেটা গ্রেড, আপনারা নোলান বা অন্যান্য বড় বড় পরিচালকের সিনেমাগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে তারা এখন পর্যন্ত ডিজিটাল যে ক্যামেরা সেগুলো ইউজ করে না, তারা এখনও এই 35mm বা 70mm ফিল্মের স্ট্রিপগুলো ইউজ করে। এর শুধুমাত্র একটা কারণ হচ্ছে সেখানে সিনেমাটিক গ্রেইনটা পাওয়া যায়। এই সিনেমাটিক গ্রেইনটা আসলে অনেক বেশি সিনেমাটাকে আকর্ষণীয় করে তোলে। আমিও ভয়েস অফ ঢাকার ভিডিওতে নয়েজ ইউজ করি অনেক বেশি পরিমাণে, আলাদা করে নয়েজ ইন্ট্রোডিউস করি আর কি। আর এভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, মাল্টিপল অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনারা ইউজ করতে পারেন। আপনার যদি আরও অ্যাডজাস্টমেন্ট লেয়ার প্রয়োজন হয়, আপনারা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার যে ক্রিয়েট করেছেন এটাকেও টেনে এনে আবার বসাতে পারেন। ঠিক আছে, এটাকেও বসাতে পারেন, এটার উপর কোনো ইফেক্ট থাকবে না। এটাকে আপনারা রিনেম করে ধরুন এখানে দিয়ে দিতে পারেন কোন একটা ইফেক্ট। আমরা একটা ইফেক্ট নিয়ে আসি আগে নয়েজ বাদে, গ্রাঞ্জ ইফেক্ট। এখানে ফ্লিকার আছে, টিভি ড্যামেজ আছে। এই টিভি ড্যামেজটাকে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, এখানে টিভি ড্যামেজ, এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে যে এখানে কতখানি ঘোস্টিং থাকবে, কতখানি ইন্টারফেয়ারেন্স থাকবে, এগুলো বিভিন্নভাবে সিলেক্ট করতে হবে। আপনারা এভাবে মাল্টিপল অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে পারবেন অনায়াসে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমি এটা দেওয়ার শুধুমাত্র কারণ এটাই যে এটা আমি রিনেম করে দিচ্ছি যে টিভি ইফেক্ট। আপনারা অবশ্যই রিনেম করে নেবেন, রিনেম করলে পরে একটা ভিডিওতে আপনাদের খুঁজে বের করতে সুবিধা হবে। অনেকে আছেন কালার লেভেলও চেঞ্জ করে থাকেন, যে কালার এক একটা এক এক রকম রাখেন, আমি সেটা প্রয়োজন মনে করছি না আপাতত। তো এই ছিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আপনারা আরও কাজ করতে পারবেন। যখন আমরা এই মোশন গ্রাফিক্সের কাজে কিছুটা দেখতে পাবো, আর টেক্সট যখন অ্যানিমেশন করব তখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ দেখতে পারবো। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আপনারা একটু এক্সপেরিমেন্ট করুন, আশা করি বিষয়টা বুঝে যাবেন। আর এর পরের ভিডিওতে আমরা ওভারলে নিয়ে কাজ করব। ওভারলেতেও অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ কিছুটা থাকবে, আশা করি সেখানে আরেকটু বেশি ক্লিয়ার হবেন আপনারা। তো এ পর্যন্তই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ থাকলেও আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আল্লাহ হাফেজ।